মাশাআল্লাহ নাজমুল ভাই। জি, দেরি না করে আমরা পড়াশোনা শুরু করি। যেহেতু পিছনে পড়া ছিল আপনারা সকলে অবগত আছেন। জি, নাজমুল ভাই বলুন দেখি, 14 নম্বর হরফে জাররা কি আছে এবং তার কাজ কি? ওস্তাদ 14 নম্বর হরফ জাররা তা। ইহা মাশাআল্লাহ, শুধু তার কাজ কি আছে? কসমের অবতে ব্যবহৃত হয়। জি, যেমন যেমন তাল্লাহি লা আদরিবান্না জাইদান, আল্লাহর কসম আমি জায়েদকে মারবো। হুম, আর জওয়াবের কসম যদি জুমলা ইসমিয়া মানে ইসিমওয়ালা বাক্য হয়, হ্যাঁ বাচক, তাহলে সেখানে একটা ইন্না অথবা লামে ইবতেদা নিয়ে আসতে হয়। শুরু করাটা ওয়াজিব। মাশাআল্লাহ। জি, শেখ সাদি ভাই বলুন, 9 নম্বর হরফে জাররা কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। 9 নম্বর হলো কাফ। ইহা 3টি অর্থে ব্যবহৃত হয়। এক জি, নম্বর হলো তাসবিহা, মত বা অনুরূপ অর্থ প্রকাশ করে, যেমন জি, জাইদুন আল আসাদি, জায়েদ সিংহের মতো। 2 নম্বর হলো হুম, জিয়াদা, নিরর্থক ব্যবহৃত হয়, যেমন লাইসা কামিসলিহি শাইউন। আগে ছিল লাইসা মিসলুহু শাইউন, এর থেকে এসেছে লাইসা হুম, কামিসলিহি শাইউন, তার অনুরূপ কোনো কিছুই নেই। 3 নম্বর জি, হলো ইসিম। কাফ কখনো ইসিম হিসেবে ব্যবহৃত হয়, যেমন হলো ইয়াদহাকনা আনকাল বারতিল মুনহাকমি, তারা বরফের হুম, ন্যায় শুভ্র দাঁতি দিয়ে হাসে। জি। মাশাআল্লাহ, সাইদুল ভাই বলুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 5ম নাম্বার হরফে জাররা কি আছে? তার কাজ কি? জাইনুল আবেদিন, আইনা আনতা? শেখ। ওদের পঞ্চম নম্বর হচ্ছে হাত্তা। হুম, কি কাজ আছে তার? হাত্তা হুজুর একটা হচ্ছে ইস্তেহা কবাত, মানে এটা সময়ের দূরত্বের সীমানা বোঝায়। যেমন ইনতাহা, ইনতাহা। হুম, জি, জি হুজুর, সময়ের দূরত্বের সীমানা বোঝায়। ইন্তেহা ও গবাতি ফিল গবাতি না, জামা। গায়াতি, 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 হ্যাঁ, হ্যাঁ জি, গায়াতি ফিল গয়াতি, জামান। হুম, গয়াতি ফিস জামানি, অর্থাৎ সময়ের দূরত্বের সীমানা বোঝায়। যেমন হুম। উম, বেন্তুল বারি হাত্তা সবাহি, আমি নিমতুল গতকাল রাত্রে বারিহাতা হাত্তা সাবাহি। জি, আমি গতকাল রাতে সকাল পর্যন্ত ঘুমিয়েছি। অর্থাৎ রাত্রে থেকে আমি সকাল পর্যন্ত ঘুমাইছি, এখানে এই দূরত্বটা আপনার বুঝাইছে আর কি। হুম, জি, এরপরে আরো আছে মুসাহাবাত, মানে সহ, এর এর অর্থে, যেমন করাতু করাতু উজ উরিদি হাত্তা দোয়াই, আমি দোয়া সহ অজিবা পড়েছি। করাতু বিরদি, বিরদি, বিরদি। করাতু বিরদি হাত্তা দোয়াও, আমি দোয়া সহ অজিবা পড়েছি, অর্থাৎ আমি দোয়াও করছি, তারপরে আপনার অজিবাও পড়ছি আর কি। মাশাআল্লাহ, যেরকম আপনি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যেরকম নামাজের পরে হইতে হইতে পারে হুজুর, আমি অজিবা পড়ি তারপরে দোয়াও করি আর কি। জি, মাশাআল্লাহ। তারপরে বেলাল ভাই বলুন, 15, 15, 16, 17 নম্বরে কি আছে? হ্যাঁ, 15, 16, 17 নম্বরে কি আছে হরফে জাররা? তার কাজ কি আছে? ফর এক্সাম্পল দিয়ে বোঝান বেলাল ভাই, জনাব বেলাল সাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। 15, 16, 17 নম্বর হরফে জার আদা, খলা, হাসা, এই তিনটি হরফে ইস্তেথানা হুম, বোঝানোর জন্য ব্যবহার হয়। যেমন যা
জাআনিল কুমু হাসা জাইদিন ওয়া খালা জাইদিন ওয়া কওম আবা কওম জাইদিন। কওম। জাইদ ব্যতীত সম্প্রদায়ের সকলে আমার নিকট এসেছে। কারো কারো মতে এই শব্দগুলির পরে ব্যবহৃত ইসিমটি মাফউল হিসেবে মনসুব হয়। এই অবস্থায় শব্দগুলি ফাইল সাব্যস্ত হবে এবং এগুলির ভিতর অবস্থিত জমির জমির মুস্তাতার সর্বদা ফাইল হবে। সুতরাং উক্ত উদাহরণগুলির আকৃতি তখন এরূপ হবে। হুম। জাআনিল কওমি হাসা জাইদান ওয়া খালা জাইদান ওয়া আদা জাইদান। যখন খালা ও আদা মা এর পরে আসে, যেমন মা খালা জাইদান মা আদা জাইদান, অথবা খালা ও আদা শব্দ দুইটি বাক্যের শুরুতে ব্যবহৃত হয়, যেমন খালাল বাইতু জাইদান, তখন তাহলে এগুলি মূলত ফেল হিসেবে ব্যবহৃত খলাটা হবে। কখনো কখনো হরফে জার হিসেবে ব্যবহৃত হয়, আবার কখনো কখনো ফেল হিসেবেও ব্যবহৃত হয়। যখন ফেল জি হিসেবে জি ব্যবহৃত হবে তারপরে যে আসবে ইসমে জাহিদ তাকে মফউল হিসেবে নসব দেবে। ঠিক আছে, নসব জি জি প্রদান করবে। বুঝে জি আসছে? জি মাশাআল্লাহ, খুবই ভালো পড়েছে সকলে। তৈয়ারি করে এসছে যার দ্বারা বোঝা গেল। আগের পড়া আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আহলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। النوع الثاني الحروف المشبهة بالفعل। दूसरी किस्म النوع الثاني, दूसरी किस्म ऐसे हरूफ जो फेल के साथ मुशाबहत रखते हैं। তো ওই সমস্ত ফেল, ওই সমস্ত হরফ যারা ফেলের সঙ্গে সামঞ্জস্য রাখে তাদের বর্ণনা হবে। এবারে মূলত আমি সবকটা প্রথমে বোঝাই আপনাদেরকে। এই ফেলের সঙ্গে সামঞ্জস্যকারী হরফ হচ্ছে 6টি। সেটি কি কি? ইন্না, বাআন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লাহ। এই 6টি, এই 6টি। এদের কাজ কি হচ্ছে, যে এর পরে যে ইসিম আসবে এটা হচ্ছে সবসময় এই 6টি মুবতাদা খবরের উপরে দাখিল হয়, প্রবেশ করে। মুবতাদা এবং খবরের উপরে প্রবেশ করে এবং মুবতাদাকে নিজের ইসিম বানায় এবং খবরকে নিজের খবর বানায়। আর মুবতাদাকে নিজের ইসিম হিসাবে নসব প্রদান করে আর খবরকে রফা দেয়। এই মূলত কাজ হচ্ছে এটা। সেটি আবার একটি শেরের মাধ্যমে, কবিতা আবৃত্তির মাধ্যমে বুঝিয়েছে। ইন্না বা আন্না কা আন্না লাইতা লাকিন্না লাআল্লা নাসিবে ইসমন্দ রাফে দার খবর জিদ্দে মাওয়ালা। ফার্সি শের, এটা ফার্সি। অর্থাৎ এই কয়েকটি, এই 6টি ইসিম, এই 6টি ইসিম অর্থাৎ যারা বা হরফ, এই 6টি হরফ যে ফেলের সঙ্গে মুসাবাত রাখছে তারা নিজের স্বীয় ইসিমকে রফা দেয়, নিজের ইসিমকে রফা দেয়। নাসিবে ইসমন্দ রাফে দার রাফে, নাসিব ইসমন্দ রাফে অর্থাৎ নসবকে, নিজের স্বীয় ইসিমকে নসব প্রদান করে। দার খবর জিদ্দে মাওয়ালা, হ্যাঁ, এবং খবরকে রফা প্রদান করে। সরি, নাসিব ইসমান, ইসিমকে নসব প্রদান করে। রাফে দার খবর, এবং খবরকে রফা প্রদান করে। অর্থাৎ ইসিমকে জবর দেয় এবং রফা, খবরকে পেশ প্রদান করে। জিদ্দে মা ও, জিদ্দে মা ও লা, অর্থাৎ ব্যতিক্রম মা এবং লা। মা এবং লা এর ব্যতিক্রম। মা লা যখন আসবে আপনারা বুঝবেন যে মা লা এর ভিন্ন আমল করে, এর বিপরীত আমল করে। তো সেটাকে আলাদা করে দিচ্ছে জিদ্দে মাওলাতে। তাহলে বোঝা গেল যে এখানে দ্বিতীয় কিসিমের বর্ণনা, দ্বিতীয় প্রকার, ওই সমস্ত হরফ যারা ফেলের সঙ্গে মুসাবাহাত সামঞ্জস্য রাখে, এমন এমন হরফ হচ্ছে আপনার 6টি।
ইন্না বা আন্না কা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এরা মুবতাদা খবরের প্রবেশ করে এবং মুবতাদাকে নিজের ইসিম এবং খবরকে নিজের খবর বানায় এবং ইসিমকে নসব প্রদান করে এবং খবরকে রফা প্রদান করে। বুঝে আসছে? জি জি। জি যেমন দেখুন ইন্না আন্না, এই বা আন্না আসলে আন্না। তো ইন্নার আন্নার এখানে ব্যবহারের পদ্ধতি কি ব্যাপার আছে সেটা এখানে বর্ণনা করছে। নাম্বার 1 + 2 ইন্না আন্না দুটি জুমলা ইসমিয়ার বিষয়বস্তু দৃঢ়তা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ ইন্না আন্না পরে যে ইসিম আসছে, মুবতাদা খবর, যেহেতু ইসমিয়া জুমলা ইসমিয়া ওটা আর মুবতাদা হচ্ছে, তো যে ইসমে জাহির আসছে ইন্না আন্নার পরে, তাকে সেই বিষয়বস্তুকে দৃঢ়তা প্রকাশ করার জন্য, হ্যাঁ, দৃঢ়তা প্রকাশ করার জন্য ইন্না আন্না আসে। যেমন ইন্না জাইদান কাইমুন, ইন্না জাইদান কাইমুন। আরেকটি বাড়তি কথা আমি বলে দেই যে ইন্না জুমলার শুরুতে ব্যবহৃত হয়, আর আন্না জুমলার মাঝখানে, বাক্যের শুরুতে ইন্না ব্যবহৃত হয়। এখানে এটা নেই সম্ভবত, এটা লেখা এখানে নেই, আমি এটা বলে দিচ্ছি, বড় কিতাবে আছে। তো ইন্না বাক্যের শুরুতে ব্যবহৃত হয় আর আন্না বাক্যের মাঝখানে ব্যবহৃত হয়। এটা আপনারা মেসালে দেখতে পাবেন, বুঝতে পারবেন। তাহলে ইন্না কি হচ্ছে? জুমলা ইসমিয়ার উপরে শুরুতে। দাখিল হচ্ছে এবং জুমলা ইসমিয়াকে দৃঢ়তা প্রকাশ করার জন্য আমরা ইন্নাকে নিয়ে আসছি। তাহলে কোনো বিষয়ে যদি আমি দৃঢ়তা প্রকাশ করতে চাই তাহলে আমাকে ইন্না আন্না নিয়ে আসতে হচ্ছে। যেমন আমি জায়েদের বিষয়ে বলছি যে নিশ্চয়ই জায়েদ দাঁড়িয়ে আছে, জায়েদ অবশ্যই অবশ্যই দাঁড়িয়ে আছে, তখন ইন্না আনতে হবে। তো তখন কিভাবে আমি বলবো আরবিটি? ইন্না জাইদান কাইমুন, অর্থাৎ নিশ্চয়ই জায়েদ দাঁড়িয়ে আছে। ইন্না জাইদান কাইমুন এটা ভাঙলে দাঁড়াবে হাক্কাকতু কিয়ামা জাইদিন, অর্থাৎ আমি জায়েদের দাঁড়ানোটা সাবিত বা প্রমাণ করছি। হুম, তো ইন্না জাইদান আই হাক্কাকতু কিয়ামা জাইদিন, অর্থাৎ জায়েদের দাঁড়ানোটা আমি প্রমাণ করছি, সাবিত করছি। তো ইন্না জাইদান কাইমুন, নিশ্চয়ই জায়েদ দাঁড়িয়ে আছে। তাহলে জায়েদের যে দাঁড়ানোর ব্যাপারটা, অবশ্যই অবশ্যই দাঁড়িয়ে আছে, সে, তার পড়া হয়নি, কান ধরে ওস্তাদ দাঁড়িয়ে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই কথা নাজমুল ভাই এবং জাইনুল আবেদিন ও বেলাল ভাই অবিশ্বাস করতে পারে। তো আমি যেহেতু তাদের সাথী সঙ্গী, আমি বলছি অবশ্যই অবশ্যই আমি দেখেছি নিজে চোখে। আরে নিজে চক্ষু দিয়ে দেখলাম, অবিশ্বাস করলে হবে? তো যখন আমি এই বিষয়ে ইন্না লাগাবো তখন আর কোনো সন্দেহ থাকছে না, তখন নাজমুল ভাই এবং জাইনুল আবেদিন ও বেলাল ভাইকে অবশ্যই অবশ্যই, হ্যাঁ, তখন ইন্না যে আমি লাগাবো তখন তারা বুঝবেন, জি ওস্তাদ জি সঠিকই বলছেন, সাথী ভাই, হ্যাঁ বড় ভাই সঠিকই বলছেন, এখানে কোনো সন্দেহ নাই, নিশ্চয়ই জায়েদ দাঁড়িয়ে আছে, হয়তো তার ক্লাসে পড়া হয়নি। আরে কথা ঠিক কিনা? জি 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 তো জি ইন্না জাইদান কয়েক, নিশ্চয়ই জায়েদ দাঁড়িয়ে আছে। তো অর্থাৎ জায়েদের দাঁড়ানো সম্পর্কে আমি ভালোভাবে জানি, এখানে পরিষ্কার করেছে। তারপরে আহ আরেকটি ফর এক্সাম্পল দিয়েছে আন্না দিয়ে, হ্যাঁ, বালাগানি আন্না জাইদান মুনতালিকুন, এর অর্থ হলো আমার কাছে সংবাদ পৌঁছেছে যে জায়েদ অবশ্যই যাবে। তাহলে আমার কাছে বালাগানি, আমার কাছে সংবাদ পৌঁছেছে, আন্না জাইদান কে নিশ্চয়ই জায়েদ, মুনতালিকুন বা মুনতালিকুন, হ্যাঁ সে যাবে, চলনেওয়ালা, মুনতালিকুন চলনেওয়ালা, তো যাবে। তো এখানে দেখুন আন্না এখানে মানে নিশ্চয়, বা এখানে আমি ওই কথাটা দৃঢ়তা প্রকাশ করার জন্য বলছি যে অবশ্যই সে যাবে, যাওয়ার ব্যাপারে আমি নিশ্চিত, আমি জানি অবশ্যই সে যাবে। তো এই কথাকে গ্যারান্টেড করার জন্য, অপরের কাছে কথার গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আমি আন্না এখানে লাগাচ্ছি। আমি ইতিপূর্বে একটি কথা বলেছি প্রিয় শিক্ষার্থী ভাইরা, যে ইন্না বাক্যের শুরুতে আসে, সেটা আমরা দেখলাম ইন্না জাইদান কাইমুন, আর আন্না বাক্যের মাঝখানে আসে। তো এখানে আন্না মাঝখানে দেখতে পাচ্ছেন তো, তো এটা মনে জি রাখতে জি হবে, এটা একটা ভাইটাল জি পয়েন্ট। জি,
এটা বড় কিতাবে পাওয়া যায়। তো বালাগনি আন্না জাইদান মুনতারিকুন, আমার কাছে সংবাদ আছে, খবর আছে যে নিশ্চয়ই জায়েদ হ্যাঁ যাবে। তো এখানে আন্না দেখুন মাঝখানে এসেছে, এবং এই জায়েদের যাওয়ার ব্যাপারে কথাটার ভিতরে দৃঢ়তা প্রকাশ করছে, এতে কোনো সন্দেহ না থেকে যায়। আমার কাছে সংবাদ পৌঁছেছে যে জায়েদ অবশ্যই যাবে, অর্থাৎ জায়েদের চলে যাওয়ার প্রমাণ আমার কাছে পৌঁছে গিয়েছে। নাম্বার 3, কাআন্না, ইহা তাসবিহ বা উপমা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। কাআন্নাটা এখানে তাসবিহ বা উপমা দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে। এর আগে আমি বলেছি, এর আগেও এসছে না, কান্না না কানা এসছে, কালাসাদি কাফ এসছে, কাফ হরফে জাররা, যে কাফ যে সেম যে তাসবিহ দেওয়ার জন্য ইতিপূর্বে হরফে জারার ভিতরে কাফ এসছে, ঠিক এখানেও আল হরুফুল মুশাব্বাহাতু বিল ফি'লের ছটি হরফের ভিতরে কান্না সেই কাফের মতো তাসবিহ বা উপমা দেওয়ার জন্য আসে। যেমন দেখুন, আপনি বুঝতে পারবেন, কান্না জাইদান আসাদুন, জায়েদ সিংহের মতো, জায়েদ সিংহের মতো। তো ওখানে পড়েছি জাইদুন কাল আসাদি, জায়েদ সিংহের মতো। ওখানে এতটুকু পার্থক্য হচ্ছে যে ওটা হরফে জাররা, এবং কাল আসাদি হচ্ছে কাফ আসার কারণে আসাদের সঙ্গে অর্থাৎ সিংহের সঙ্গে তো তাসবিহ দেওয়া হচ্ছে, সামঞ্জস্য দেওয়া হচ্ছে, তবে আমল করছে কি হরফে জার হওয়ার কারণে পরের ইসিমকে জার দিচ্ছে। কিন্তু এখানে কান্না যেহেতু মুসাব্বা বিল ফেল, আর এর পরের ইসিমকে নসব প্রদান করে আর খবরকে রফা, ওই জন্য কান্না জাইদান, এই জন্য ইসিমকে কি এখানে নসব দিচ্ছে। আমলে পার্থক্য হচ্ছে, কিন্তু আপনার আহ যে দৃষ্টি মানে আপনার উপমা দেওয়ার ব্যাপারটা, আহ কথাটি আগের ক্ষেত্রেও একই, এখনো একই। যে হরফে যারা কাব যে উপমা দেওয়ার জন্য আসে, ঠিক কান্না উপমা দেওয়ার জন্য আসছে, শুধু আমলটা ভিন্ন হচ্ছে। ওখানে হরফে জার হওয়ার কারণে তার পরের ইসিমকে জার দিচ্ছে, আর এখানে আপনার হরফে মুসাব্বা বিল ফাইল হওয়ার কারণে পরের ইসিমকে নসব প্রদান করছে। কান্না জাইদান আসাদুন, কান্নার পরে ইসিম জায়েদ এ কান্নার ইসিম হওয়ার কারণে নসব দেওয়া হচ্ছে একে। তো জায়েদ সিংহের মতো, এখানে উপমা দেওয়া হচ্ছে আহ জায়েদকে আসাদের সঙ্গে। তারপরে আসুন লাকিন্না, চতুর্থ নম্বর হরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল, নাম্বার 4, নাম্বার 4 লাকিন্না, এটি ইস্তেদরাক অর্থাৎ পূর্বে বাক্যের সৃষ্ট সন্দেহকে দূর করার জন্য ব্যবহার হয়। আগের কোনো কথার সন্দেহকে বা অস্পষ্টতাকে দূর করার জন্য লাকিন্না আনা হয়। প্রথমে একটা কথা বলা হয়েছে, সেই কথার ভিতরে জড়তা আছে, অস্পষ্ট আছে, সেটাকে স্পষ্ট করে দেওয়ার জন্য লাকিন্না আনা হয়, বা তার সন্দেহকে দূর করার জন্য লাকিন্না আনা হয়। আহ, তারপরে বাক্য এসে পূর্বের বাক্যকে সংশোধন করে। যেমন উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, তাই ইহা দুটি পরস্পর বিরোধী অর্থ প্রকাশ বাক্যের মধ্যখানে ব্যবহার হয়। যেমন গাবা জাইদুন, জায়দ গায়েব হো গিয়া, ঠিক বুঝে আসছে না। লাকিন্না বকরান হাজিরুন, জায়দ অনুপস্থিত কিন্তু বকর উপস্থিত আছে। তো এখানে দেখুন যে মতবিরোধ একটা আহ অর্থ প্রকাশ করছে, অর্থাৎ আগে পূর্বের বাক্যে কি বলছে, জায়দ নেই, তারপরে এসে এখান থেকে না সূচক করে দিয়ে জায়দ নেই তো কি হয়েছে, কিন্তু বকর উপস্থিত আছে ক্লাসে। তাহলে ইহা দুটি পরস্পর বিরোধী অর্থ প্রকাশ বাক্যের মাঝখানে ব্যবহৃত হয়। তো এটা মাঝখানে, আবার অন্য অন্য সময় কোনো কোনো সময় অস্পষ্টতা অবশ্যই দূর করবে। যেমন এটা মা তাহলে জাআনি, দুটোটার মাঝখানে কিন্তুর অর্থ দিবে না উস্তাদ? কিন্তু, জি জি জি, কিন্তু কিন্তু, জি জি জি। একদম। কিন্তু এখানে দেখুন, মা জাআনি জাইদুন লাকিন্না আমরান জানি, আমার নিকট জায়দ আসেনি কিন্তু আমর এসেছে। তো এখানে দেখুন, আহ
আমার কাছে আসেনি, আমার আমার নিকটে জায়েদ আসেনি, কিন্তু তাহলে উস্তাদ মানে তিন একটা নম্বরটা কি অস্পষ্ট অর্থ হবে? কান্না জাইদান একটু আসাদুন। জি 3 নাম্বারটার কি অর্থ হবে? কান্না জাইদান আসাদুন, জায়েদ সিংহের মতো। হ্যাঁ, জায়েদ সিংহের মতো। এখানে তাসবি দেওয়া হচ্ছে জায়েদকে সিংহের মতো, অর্থাৎ জায়েদকে দেখলে মানে অনেক সময় এই যে বাঘ আসছে, বাঘ বাঘ আসছে, তো তাসবি দেওয়া হচ্ছে। হুম, জি। তো উস্তাদ যে বাঘের এখানেও কথা দেখুন বলছেন কুকুরের আওয়াজ হইছে। মা জাআনি জাইদুন লাকিন্না আমরান জাআনি, আমার নিকটে জায়েদ আসেনি কিন্তু আমর এসেছে। তো এখানে দেখুন এই বিরোধী অর্থ প্রকাশ করছে, আর লাকিন্নার অর্থ হচ্ছে কিন্তু। আমার কাছে জায়েদ আসেনি কিন্তু আমর এসেছে। গাবা জাইদুন লাকিন্না বাকরুন হাজিরুন ফিল ফাসল, অর্থাৎ জায়েদ ক্লাসে উপস্থিত নেই কিন্তু বাকর উপস্থিত আছে। তারপরে দেখুন নাম্বার 5 লাইতা। ইহা লাইতা ব্যবহৃত তামান্নি, তামান্নি বা আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য। তো লাইতা ব্যবহার হয় আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য, মানে মন দিয়ে কিছু বলা আর কি, যে হাই যদি জায়েদ দাঁড়াতো, হাই আরে আফসোস যদি আমার জওয়ানি ফিরে আসতো, তাহলে আমি আর একটা বিয়ে করতাম। বুঝতে পারছেন না? আরে কথা বুঝছেন কিনা, যে জি আমার জি 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 উস্তাদ যে জি। আমার জওয়ানি যদি ফিরে আসতো, আমি বার্ধক্যে চলে গিয়েছি, তো লাইতা শাবাবা ইয়াউতু, আহ अगर মাজা जवानी काश তামান্নাই, जवानी लौट आती है, তো আরেকটা আমার মাজা যদি তামান্নাই জওয়ানি শুধু ফিরে আমরা আসতো। পড়ছি লাইতা, লাইতা মাফাআলা, লাইতা মাফাআলা। জি জি। তো লাইতাটাই আকাঙ্ক্ষা, মানে আকাঙ্ক্ষা করা, আরে যদি ক্লাসে আজকের জায়েদ হাজির হতো, তো এই আর কি আশা আশা করছি। সেটা হবে কিনা বা পাওয়া যাবে কিনা সেটা পরের কথা, কিন্তু আশা আকাঙ্ক্ষা করে যাচ্ছি। এবারে তারাজ্জি তামান্নি, এটা একটা আপনার পার্থক্য অবশ্যই বলবে। হুম, মানে লাইতাটা মূলত সম্ভব অসম্ভবের ক্ষেত্রে দুটো জিনিসের আশা করা যেতে পারে, আর আল্লাহটা শুধুমাত্র যেটা সম্ভব জিনিসের উপরে আশা করা যাবে। তবে লাইতা সম্ভব অসম্ভব দুটি জিনিসের উপরে আশা করা যাবে, সেটা আগে বলবে, আপনারা দেখবেন ইনশাল্লাহ। তো লাইতা ইহা ব্যবহৃত হয় তামান্নি বা আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য, যেমন লাইতা শাবাবা ইয়াউদু, কাশ জওয়ানি লৌট আতি, যদি জওয়ানি ফিরে আসতো তাহলে ফানকিহু মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আরে কথা ঠিক কিনা? জি 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 হুম, তখন আবার জেনারেল ভাই জওয়ান হয়ে যেত, কি বুঝলেন? আর জওয়ান হলে কি করতে হয় সেটা করতো আর কি, কি বুঝলেন? জি জি হুম। তো লাইতা ইহা ব্যবহৃত হয় তার মানে আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য, যেমন লাইতা জাইদান কাইমুন, অর্থাৎ আতামান্না কিয়ামাহু, হাই জায়েদ যদি দাঁড়াতো, তো লাইতা জাইদান কাইমুন, কাশ জায়েদ खड़ा हो जाते। সেটা ভাঙলে কি হবে? আতামান্না কিয়ামাহু, यानी मैं तमन्ना करता हूँ उसकी কিয়াম কি, অর্থাৎ জায়েদের দাঁড়ানোর আমি আশা প্রকাশ করছি, আকাঙ্ক্ষা করছি, যদি সে দাঁড়িয়ে যেত সমস্যাটা মিটে যেত। ক্লাসে সমস্যা হয়েছে, বললাম এই বেলাল ভাই দাঁড়িয়ে যাও, বেলাল ভাই দাঁড়ায়নি, অফিসে শিকায়ত চলে গিয়েছে বড় হুজুর, বড় হুজুরের কাছে। বড় হুজুর আবার মানে বেলাল ভাই বিয়াদবি করলো, বড় হুজুর আবার গ্রুপে মেসেজ পাঠালো, কি বুঝলে? তো যে এরকম বেয়াদবি করা যাবে না, কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে। তো আমি বললাম এই ভাই, বেলাল ভাই কান ধরে দাঁড়িয়ে যাও, কিন্তু বেলাল ভাই না দাঁড়াবো না, আমি বড়, এত বড় হয়ে গিয়েছি, দাড়ি উঠে গিয়েছে আমার, কি বুঝলেন? তো জি এখানে জি তো আমি আতামান্না কিয়ামাহু, পরে আমি বলছি হায় আফসোস, পরের ক্লাসে পরের দিন বলছে আরে যদি সে আতামান্না কিয়ামা বেলাল, বেলাল अगर खड़ा हो जाते थोड़ा सा, তো সমস্যার হতো না, নতুন করে আর গ্রুপে মেসেজ আসতো না। কথা ঠিক কিনা? জি। তো লাইতা জি জাইদান জি কাইমান, অর্থাৎ আতামান্না কিয়ামাহু, হাই জায়েদ, আমি হাই জায়েদ যদি দাঁড়াতো, অর্থাৎ আমি তার দাঁড়ানোর আকাঙ্ক্ষা করছি। তাহলে যে দাঁড়িয়ে গেলে একটু সমস্যাটা মিটে যেত, আবার নতুন করে শিকায়ত আর করতে হতো না, আবার সবাইকে প্রেশান করলো, গ্রুপে মেসেজ আসলো। কথা ঠিক কিনা? তো এমন ভাবে দেখুন লা আল্লাহ, লা আল্লাহ
ইয়া তারাজ্জি অর্থাৎ আশা বা সম্ভাবনা প্রকাশের জন্য ব্যবহার হয়। তো লাইতা সম্ভব অসম্ভব দুটোর ক্ষেত্রে, আর এখানে সম্ভাবনার জন্য শুধুমাত্র আল্লাহটা। হ্যাঁ, এর পার্থক্য এখানে বলবে, আপনারা বুঝতে পারবেন। যেমন লাইতা লাআল্লা সুলতানা ইউকরিমুনি, সম্ভবত বাদশাহ আমাকে সম্মান করবেন। হুম, তো এই বাদশার সম্মান করাটা সম্ভব কি অসম্ভব? সম্ভব, সম্ভব জিনিস কিনা। আমি যদি আমি যদি সেইভাবে উপস্থাপন করতে পারি আমার কথাবার্তারা, তো নিশ্চয়ই বাদশাহ আমাকে সম্মান করবে। তো জি জি এখানে জি সম্ভাবনা জিনিসের উপরে এটা লাআল্লাহ ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, তারপরে लाअल्लाका बाकिउन नफ्सका, काश मैं अपनी जान को हलाकत में, हाँ, ना ডাল দে। হুম, ভাবে আরো প্রচুর মেশালা আছে, এখন ব্রেনেই আসছে না। তো এখানে যেটা এসে লাআল্লা সুলতানা ইকরিমুনি, অর্থাৎ সম্ভবত বাদশাহ আমাকে সম্মান করবেন। এবারে দেখুন আপনার তামান্নি ও তারাজ্জি পার্থক্য। তামান্নি ও তারাজ্জির মধ্যে পার্থক্য এই যে তামান্নি লাইতে ব্যবহার হয় সম্ভব এবং অসম্ভব উভয় ক্ষেত্রে। সম্ভাবের উদাহরণ ইতিপূর্বে দেওয়া হয়েছে। হুম, তো তামান্নি তাহলে কি হয়? তামান্নি তারাজ্জির মধ্যে পার্থক্য, লাইতা মানে তামান্নি না, লাইতা তো ব্যবহার হয় সম্ভব এবং অসম্ভব উভয় ক্ষেত্রে। যে জিনিসটি সম্ভব বা অসম্ভব দুটোরই ক্ষেত্রে আপনার লাইতা ব্যবহার হয়। তো সম্ভবের উদাহরণ দেওয়া হয়েছে ইতিপূর্বে, অর্থাৎ ওই লাইতা জাইদান কাইমুন। হ্যাঁ, অসম্ভব একটা জিনিস অসম্ভব, তার ক্ষেত্রে ব্যবহার হবে লাইতা শাহেদ। এখানে চলে গেছে মাশাআল্লাহ। লাইতা শাবাব ইয়াউদু, হায় যদি যৌবন ফিরে আসতো। তাহলে সম্ভব এবং অসম্ভব জিনিস দুটোর উভয় ক্ষেত্রে আপনার লাইতা ব্যবহৃত হচ্ছে। এবং লাআল্লাহ শুধু সম্ভব বিষয় ব্যবহার হয়, যেমন লাআল্লাহ যায়দান কাইমুন, সম্ভবত যায়েদ দাঁড়িয়ে আছে। অতএব লাআল্লাহ শাবাবা ইয়াউদু বলা সহি হবে না, সম্ভবত আমার কি জওয়ানি ফিরে আসছে। আরে এটা বলা কি ঠিক হবে? জীবনে ফিরে আসা সম্ভব? জওয়ানি, বুড়ো, বার্ধক্য চলে গেলে? না আরে না তাহলে জি, জি, শেখ সাদি ভাই বুড়ো হয়ে গিয়েছে আর শুধু বলছে কি লা আল্লাহ শাবাবা ইয়াউদ, লা আল্লাহ শাবাবা ইয়াউদ, তো বলাটা সহি হবে? সহি হবে না। যদি বলে লাইতা শাবাবা ইয়াউদ, তখন বলাটা আবার সহি হবে, সঠিক হবে। আরে কথা ঠিক কিনা? আরে বুঝে আসছে কিনা জি জি প্রিয় জি শিক্ষার্থীরা? জি। কোনো কোনো সময় উক্ত হরফগুলির শেষে মায়ে কাফা, হ্যাঁ, মায়ে কাফা আমল রহিতকারী মা যুক্ত হয়, ইহা দিগকে তার আমল হতে বিরত রাখে। যেমন আল্লাহ তাআলা বলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো লাআল্লাহ, এখানে লাআল্লাহ এবং লাআল্লাহ লাইতার এখানে মায়ে কাফা, মায়ে কাফা ব্যবহৃত হয় তখন এ আমল করতে, অর্থাৎ লাআল্লাহ, লাআল্লাহ এবং লাআল্লাহ এবং লাইতা যে আমল করছে, ইসিমকে নসব প্রদান করছে, তো মায়ে কাফা এসে আপনার আমলকে মানে একেবারে বিরত করে দেয়। যেমন দেখুন আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আরে কথা ঠিক কিনা? নিশ্চয়ই তোমাদের মাহবুদ এক আল্লাহ। ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তো নিশ্চয়ই তোমাদের মাহবুদ এক আল্লাহ। তো ইন্নামা জাইদুল মুনতা, তো এখানে দেখুন ইন্নামা, তো ইন্না এখানে এসছে কিনা, হরফে হরফে মুসাব্বাবিল ফেল আসছে কিনা, তো তার মাঝখানে মায়ে কাফা এসে গিয়েছে, মায়ে কাফা এসে গিয়েছে। তো এখানে আর ইলা, এখানে ইলা হার হচ্ছে না, ইন্না তো তার পরে সীমানস প্রদান করবে। তো মায়ে কাফা যখন চলে আসছে, তো এখানে আর আমল করতে পারছে না। ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের মাবুদ এক আল্লাহ, কথা ঠিক কিনা? জোরে বলুন। জি জি জি। তাহলে নাজুল ভাইয়ের বায়ান চলবে কিনা 1 ঘন্টা? ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আরে নাজুল ভাই কিছু বলে না কেন? হাদিয়া বেশি পাচ্ছে এখন আর কিছু বলছে না। না ওস্তাদ, জানি আমরা বলতে পারি। দোয়া করবেন। আরে পারবেন না মানে? আমার ছাত্র হয়ে আর পারবেন না মানে? জি, ওস্তাদ দোয়া জি, করবেন। ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। জি,
প্রত্যেককে কবুল করুক। ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তো দেখুন ইন্না এখানে ব্যবহৃত হয়েছে, তবে তারপরে মায়ে কাফা চলে এসেছে, এই জন্য এখানে আমল বাতিল হয়েছে। এগুলো খুব সূক্ষ্ম জিনিস, ব্রেনে রাখতে হবে। জি হ্যাঁ। তো ইন্নামা যাইদুন মুনতালিকুন, দেখো নিশ্চয়ই যায়েদ চলে যাবে। তো এখানে নিশ্চয়ই অর্থ সব দিকে ঠিক আছে, কিন্তু আমল রহিত হচ্ছে, আমল এখানে করতে পারছে না। কেন? মায়ে কাফা চলে আসছে। তাহলে মনে রাখতে হবে যে হরুফে মুসাব্বাতু ফিল ফাইল, এখানে যখন বাক্য ব্যবহৃত হবে আর তারপরে মায়ে কাফা চলে আসবে, তখন তার আমল বাতিল হবে। জি। মায়ে কাফা কোনটা হুজুর? মায়ে কাফা, জি এই ইন্নামা, এই মা, ইন্নামা জাইদুন মুনতালিকুন, এই মা, এটা মায়ে কাফা। জি। তাহলে যেখানে ইন্নামা আসবে, অনেক কোরআন শরীফে ইন্নামা আসে কিনা, তখন মনে রাখবেন যে জি এটা মায়ে স্যার। কাফা। জি। তাহলে নাজুল ভাই তো মাশাআল্লাহ হাফেজ আছে, এখন খুব মজা নেবে। হ্যাঁ, নিশ্চয় জায়েদ চলে যাবে। উভয় উদাহরণে ইলা হুকুম এবং জায়েদের মধ্যে নাসাব হয়নি, কেননা ওস্তাদ ইন্না এর সূরা শেষে সূরা দাহারে একটা আছে, ইন্নামা হুম, নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। জি, ওখান তো ফেল ব্যবহার হয়েছে। তো ওই আসলে ব্যাপার হচ্ছে কি জানেন, যে এমন একটা জায়গায় আমি ব্যবহার করছি বাক্যে, সেখানে ফেলও চলে আসছে, বুঝতে পারছেন? তাহলে ইন্না, ইন্নার পরে ফেল আসছে, তবে সেই ফেলের তো আমি আমল করতে পারছি না, ওই জন্য মাঝখানে হাড়হাড্ডি ঢোকাচ্ছে, মায়ে কাফা ঢুকিয়ে দিচ্ছে, যাতে করে মানে বেঁচে যায়, কিন্তু আমলটা বাতিল হয়ে যাবে। বুঝে আসছে কিনা? জি আরে ইন্না আন্না কান্না লাইতা লাকা ইন্না তারপরে ইসিম আসলে তো আমাকে নস্য প্রদান করতে হচ্ছে, কিন্তু হঠাৎ করে ফেল চলে আসছে একটি পরিস্থিতির কারণে, মানেটা অন্য করতে হচ্ছে, ফেলের মানে দরকার ওখানে, তো ওখানে ফেল আনছে, কিন্তু ওভাবে তো আনলে হবে না, তখন মায়ে কাফা ঢুকিয়ে দিতে হচ্ছে। আর যখন মায়ে কাফা ঢোকানো হচ্ছে, তখন আমল বাতিল হচ্ছে, শুধু অর্থ রয়ে যাচ্ছে, ইন্নার অর্থটা পেয়ে যাচ্ছি আমরা, কিন্তু আমল বাতিল হচ্ছে, লাফজি আমলটা বাতিল হচ্ছে, কিন্তু মানবী আমল বাতিল হচ্ছে না। বুঝে আসছে কিনা? জি, বুঝে আসছে কিনা প্রিয় শিক্ষার্থী? জি হুজুর, জি বলুন। আপনার সংক্ষেপে যদি একটু বলতেন, জি। লাআল্লা, লাইতা, লাকিন্না, হুম, আপনার ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। প্রথমে আমি বলি, হুম, আপনার কোথায় রে, কান্না, জি। আর প্রথম দুইটা হচ্ছে যে ইন্না, আন্না। এই ইন্না আন্নাটা হুজুর আপনার কি অর্থটা প্রকাশ জলিল করে ভাই যদি একটু বুমবাস, সংক্ষেপে বলতেন। ইন্না আন্না, জলিল ভাই নিশ্চয় বুমবাস। নিশ্চয় নিশ্চয়, ঠিক আছে। হুম, নিশ্চয়, নিশ্চয়, নিশ্চয় ঠিক আছে। ইন্না আন্না। হুম, নিশ্চয়, আর এটা তো বুঝলাম, কিন্তু হ্যাঁ, এটার এই যে আপনার যেরকম একটা এই যে এখানে বেলাল ভাই বলছিল, কিন্তু আপনার জায়েদ অনুপস্থিত, কিন্তু বকর যদি উপস্থিত, এই যে এখানে লাকিন না, এখানে যে কিন্তুর অর্থটা প্রকাশ করছে হুজুর। হুম, হ্যাঁ, অর্থ এটা তো দেখেন, এটা খুব ভাইটাল বিষয় না বলে আমি অতটা দৃষ্টি আকর্ষণ করিনি। ইন্না মানে নিশ্চয় মানে হচ্ছে, আন্না মানেও নিশ্চয় মানে হচ্ছে, কান্না মানে এখানে উপমা দেওয়ার জন্য আসছে, অর্থাৎ মতো, কান্না এখানে মতোর অর্থে আসছে, তাহলে ইন্না আন্না নিশ্চয়ের অর্থ আসছে। আর কান্না, কান্নাটা হচ্ছে মতোর মতো, মনে মানে হচ্ছে আর কি, হ্যাঁ মতো, কান্না মানে মতো। আর লাকিন্না এখানে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, লাইতা, হাই, আফসোস, হাই হাই, লাইতা মানে হাই, আল্লাহ আল্লাহ মানে সম্ভবত, বাস। আচ্ছা হুজুর, আমি একটু বলি, যেরকম ইন্না জাইদান কয়মুন, ইন্না হুম, জাইদান, জাইদান হচ্ছে ইসিম না হুজুর? হুম, তারপরে জি, যে আপনার কয়মুন হচ্ছে খবর না হুজুর? জি, 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 তো এটা বুঝলাম, ইন্না আসলে আপনার ইসিম রে আপনার নসব দেয় আর খবর রে রফা দেয়, এটা বুঝলাম। হ্যাঁ, হুম, কিন্তু এই হুম, যে অর্থটা ওই যে আপনার নিশ্চয় এটাই প্রকাশ করবো না হুজুর? অবশ্যই অবশ্যই, জি, অবশ্যই এটাই প্রকাশ নিশ্চয়ই, নিশ্চয় যা দাঁড়িয়ে আছে এটাই প্রকাশ করবে। হুম, আচ্ছা, বুঝে আসছে? হুম, আচ্ছা হুজুর, এবার ইন্নারটা গেছে, ইন্না গেছে, আন্না আন্নাও, আন্নাটা একই ব্যাপার। হুম, একই, মানে এটার একই অর্থ একদম প্রকাশ করব না হুজুর? একদম একদম একদম
ওই জন্য দেখেন 1 আর 2 নম্বর একসঙ্গে দেওয়া আছে, ইন্না আন্না। শুধুমাত্র পার্থক্য এতটুকু, ইন্না শব্দের শুরুতে আসবে, আন্নাটা শব্দের মাঝখানে আসবে। বুঝে আসছে? হুজুর এখানে এই যে আছে না দৃশ্যতা প্রকাশ করা, এই দৃঢ়তা। বিষয়বস্তু দৃশ্যতা প্রকাশ করারই মানে ওই হুম, যে আপনি নিশ্চয় মানে আর এটার মধ্যে কোনো ইয়ে নাই, তফাৎ নাই না হুজুর? একদম একদম, মানে কথার ভিতরে গ্যারান্টি, মানে পুখতা করার জন্য, মজবুত, কথাটাকে মজবুত করার জন্য। এরকম কসম খাওয়া হয় না, কসম, কসম খেলে কি হয়, কথাটা মজবুত হয় কিনা? জি তো জি ইন্না জি এখানে এসে এখানে মজবুত করা হচ্ছে, কিন্তু জি। কসমের থেকে নিচে, এটা কসমটা আরো বেশি হচ্ছে। হ্যাঁ, জি আচ্ছা হুজুর, 1 নম্বর 2 নম্বর ওকে, বুঝলাম। এবার হুজুর হুম, কান্না, জি কান্না আছে না আপনার এখানে জাহেদ, কান্না জাইদান আসাদুন, জায়েদ কান্না সিংহ পুরুষ। জাইদান ফিলুন। হ্যাঁ জি জি আসাদুন। জায়েদ হাতের মতো। জি হুম, তো এখন হুজুর এখানে কি অর্থটা প্রকাশ করছে হুজুর? মতো মতো, হাতির মতো। জায়েদ হাতির মতো। একজন ভাই ম- বললেন না ফিলুন, কানা জায়দান ফিরুন, তো হাতির মতো, হ্যাঁ, এই মতো অর্থ, মতো মতো। হ্যাঁ জি, উপমা দেওয়া হয়। হুম। মতো মতো মানে আপনার এই যে একটা মানে এই যে সে শক্তিশালী বুঝে এরকম নাকি না হুজুর? না 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 যে না না, আরে না না, কান্না আরে জাইলান ফিলুন। যেমন দেখুন, দেখুন দেখুন হ্যাঁ, এই দেখেন, এই জাইনুল ভাই পুরো সেই রবিউল ভাইয়ের মতো। হ্যাঁ, রবিউল ভাইয়ের মতো দেখতে একদম, বুঝতে পারছেন না? আরে হ্যাঁ, হ্যাঁ। জাইনুল ভাই পুরো সেই আল্লামা মামুনুল হকের মতো একদম হুঙ্কার দিচ্ছে, আল্লামা মামুনুল হক। তো गोया के जैनुल आबिदीन अल्लामा मामुनुल हक हो गया। तो ये तशबी, उपमा देवा ওস্তাদ জি, ওস্তাদ জি, मत। जी ওস্তাদ জি, जी उस्ताद जी। কান্না তার মানে কান্না জয়নালান ফিলুন। আরে আরিফলাম নামে, আরিফলাম চলবে না তো। হ্যাঁ, তাহলে আচ্ছা তাহলে আচ্ছা কিভাবে হুজুর, বলবো? আচ্ছা আচ্ছা कान्ना হুজুর, এটাও এটা বুঝলাম जैन হুজুর কান। العابدين, कान्ना जैन العابدين। হ্যাঁ, जैन العابدين ফিলুন। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই। হ্যাঁ জি, কান্নার পরে নিশ্চয়ই তো না এটা। জি। ওস্তাদ জি, কান্নার পরে তো জের হয়ে যাচ্ছে, জবর তো হয় না। আরে জাইনাল, জাইনাল পরিচিত, মুজাবিলাবি না, জাইনাল আবেদিন, কান্না জাইনা জয়নাল। পরিচিত, জাইনাল, জাইনাল, হ্যাঁ জাইনাল আবেদিন, জাইনা, নুনে তো আমি ফাতা পড়েছি না। ও আচ্ছা, নাম শব্দ তো দুইটা হয়ে গেছে, জয়নাল আবিদিন। হুম, আব্দুর রহিম, আব্দুর রহমান, মুজাবিলাই, জাইনুল আবেদিন, মুজাবিলাই। কান্না জয়নাল আবিদিন ফিলুন। জি আচ্ছা হুজুর এখানে কান্না এখানে অর্থটা মত প্রকাশ করতেছে, ওকে হুজুর এটা বুঝলাম। জি, ওকে হুজুর, তারপর হুজুর চলেন। তারপরে হুজুর আপনার লাকিন্না, লাকিন্না জি। এখানে অর্থটা এখানে কি প্রকাশ করে, ওই যে কিন্তু না হুজুর? কিন্তু জি, আচ্ছা, যাক এটাও বুঝলাম। তারপরে 5 নম্বরটা হুজুরের লাইতা, জি হুজুর, লাইতাটা বলুন আপনি কি? এটার অর্থটা আকাঙ্ক্ষা। কি প্রকাশ করে হুজুর? হ্যাঁ, হাই হাই হাই। হুম, আরে যদি আমি, যদি জায়েদ দাঁড়িয়ে যেত, আরে যদি আমি জয়েন ভাইয়ের কাছে যেতে পারতাম, তো কত টাকা না ইনকাম করতে পারতাম, জয়নাল ভাই কেননা তো এগুলো মিজানে, ভাই মিজানে পড়ছেন না আপনি? লাইতা ফাআলা, লাইতা ফাআলু, লাইতা ফাআলাত জি, মিজানে আচ্ছা তার জয়নাল পড়ছেন মানে ভাই না? তো এখানে আরবে হাই আছে। হাই আরে হাই হাই জয়নাল ভাই তো আরবে আছে না, যদি তার কাছে আমরা যেতে পারতাম, হ্যাঁ, তো মোটামুটি, হ্যাঁ, টেনশন নেই। তাইলে হুজুর মাজি এখানে ইহতেমালি, মাজি হুজুর ইস্তেমরারি, ছয় ছয় মাজি হুজুর ছয় তামান্নাই নম্বরটা। পড়ছেন না? মাজি তামান্নাই পড়ছেন না? মাজি ইহতেমালি পড়ছেন না? হ্যাঁ, আচ্ছা হুজুর এখানে 6 নম্বরটা লাস্টটা হুজুর, হাই কিন্তু হুম, জি হুজুর 6 নম্বরটা লাইতা, লা আল্লাহ, সরি লা হুম, আল্লাহ, জি লা আল্লাহ। সম্ভবত, সম্ভবত হবে, সম্ভবত সন্দেহ সূচক। লাইতা মাফা, লাআল্লা মাফাআলা, লাআল্লা মাফাআলা, লাআল্লা মাফাআলু পড়ছেন না মিজানে?
ওইটা এটা হলো হচ্ছে আপনার সম্ভবত। সন্দেহ সূচক আর কি। ও আচ্ছা, যাক। খাচ্ছের উপরে। এখানে এই সন্ধ্যার অর্থটা প্রকাশ করে না শেখ সিডি ভাই? সম্ভবত, সম্ভবত। ও, এখানে অর্থটা হবে সম্ভবত, বুঝছেন? উস্তাদ কি চলে গেছে নাকি? জি আমি আছি। হুম, লাআল্লা এখানে সম্ভাবনা, ঠিক আছে, সম্ভবত। হুম, আরে বুঝে আসছে কিনা? জি উস্তাদ জি। তো এখানে তো মায়ে কাফায়ের মাঝখানে এসে এর আমলকে রহিত করে দেয়, হ্যাঁ, মানে বাতিল করে ফেলে। যে ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ইন্নামা যাইদুন মুনতারিকুন। তো এখানে মা দেখুন ইলাহুকুম এবং যায়েদের মধ্যে নসব হয়নি, কেননা ইন্না এর শেষে মায়ে কাফা যুক্ত হওয়ার ফলে তার আমল রহিত হয়ে গিয়েছে। জি, এ পর্যন্ত থাক জি ইনশাআল্লাহ। জি। জি সাহলুন আল-লুগাতুল আরবিয়া। জি, সাইন লুগাত আরবিয়া। জি, পড়ুন, আরবি সাফাতুল মাসদির পড়ুন, হুজুর আমি জি পড়বো? উস্তাদ, বলবো আমি? পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাজমুল ভাই পড়বো না আমি পড়বো হুজুর? পড় না। পড়ুন না, দু চারজন তো আছেন, পড়ুন। দুইজন মিলেই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রদ্দু প্রত্যাখ্যান করা, রদ্দা ইয়ারুদ্দু, রদ্দুন রুদ্দা এক লা মিনিট, তারুদ্দা, এক মিনিট, এক আসাদ্দু মিনিট, বন্ধ করা, এক সাদ্দাই। মিনিট। আরে নাজুল ভাই বলুন, আল মাদ্দু মানে কি? আল মাদ্দু, নাজুল ভাই বলুন আল মাদ্দু। আল মাধ্যমে টানা। হ্যাঁ, জাইনুল উস্তাদ, আবেদিন ভাই আল বলুন মাধ্যমে আসাব্বু টানা। মানে কি? আসাব্বু ঢেলে দেওয়া। মাশাআল্লাহ। বিলাল ভাই বলুন আল কাফু মানে কি? আল কাপ্পু বাস করা, পেঁচানো। আরে আল কাফু, বিলাল ভাই, বিলাল। না না, হুম বাধা দেওয়া। না, হুম, আল্লাহু, আল্লাহু না আল কাপ্পু হুজুর? আল কাফু, আল কাফু। জি, বাধা দেওয়া। বাধা দেওয়া। জাক্কু, আল জাক্কু আল জাক্কু স্বাদ গ্রহণ করা, স্বাদ গ্রহণ করা হুজুর। আদাক্কু, আদাক্কু, দাল, দাল দিয়ে। আদাক্কু আর দাঁত চূর্ণ মানে করা, উস্তাদ চুলকানো। চূর্ণ করা। আদাক্কু স্বাদ গ্রহণ করা, আদাক্কু চূর্ণ করা। আর রস্য, আর ছিটানো। রস্য ছিটানো, ছিটানো। আল জাররু, আল জারু যা টানা, টেনে টেনে নেওয়া। নেওয়া। ইসম ফাইলের গর্দান টানো আল জাররু দিয়ে। জার জুরু জারুন। আরে যা উস্তাদ, ইসম ভালো উস্তাদ। জারুন। আহ, ইসম ফাইলের গর্দান। কোন জারুন জায়গায় আটকে গেছে? উস্তাদ, কঠিন আছে। জাররা, জার, জাররুন, জারনা, জাররানে, জাররুনা। জারুন, জাররা জাররানে জারুন। জাররাতুন। আচ্ছা আচ্ছা, উস্তাদ এটা বুঝে গেছি। ভাই, अरे इससे फाइल गलन टानून कोई कोनो कोई बंदा है कि नहीं, कोई माई कलाल इसमें है कि नहीं? উস্তাদ বলবো উস্তাদ। কোন ভাই, কোন সা ওস্তাদ? উস্তাদ, अल জারুন, जर्रु। জারুন, জাররান, इसमें জারিয়াতুন। जारुन, जाराने, जारुना, जारतुन, ওস্তাদ जारताने, আমি বলি, जारातुन। হ্যাঁ हाँ। আপনার हम्म, জার, কোনটা দিকে করতেন তানু ওস্তাদ? जी। अपनी टानून জা- জারুন, জাররুন, জারান, জাররানি, জাররুনা, জারুন। জাররাতুন, জাররাতানি, জাররাতুন। जी। হইছে না উস্তাদ अशद्दु, জি? अशद्दु জি হয়েছে। अशद्दु বাঁধনা, বাধা।
এ দিয়ে মাঝির গর্দান টানুন। আসাদ্দ, মাঝি, হুম সাদ্দা সাদ্দা সাদ্দ, সাদ্দাত সাদ্দাতা সাদ্দাতা, এই সাদ্দাতা শুধু না, সাদ্দাতু শুধু না, সাদ্দাতা। শুধু না, শুধু না, মোজাফের গর্দান না, সাদ্দা সাদ্দা সাদ্দু, সাদ্দাত সাদ্দাতা, শুদ্ধ না। মাঝির কথা বলছেন না ওস্তাদ জি? জি, মাঝির কথাই বলছি আমি। ওস্তাদ, ওস্তাদ শুনতে পাচ্ছেন? জি মুজারে বললেন যে আবার? বিবির, স্যার বিবির একটু শরীর খারাপ, একটু ওষুধ আনতে যাচ্ছি, 2 মিনিটের জন্য ছুটি যাচ্ছি, এখন জি আসছি। জি 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 আপনি যান। জি ওস্তাদ মাঝি না মুজারে না? মাঝি মাঝি। সাদ্দা সাদ্দা সাদ্দু সাদ্দাত নাকি ওস্তাদ? জি শুদ্ধা শুদ্ধা বাবু, সাদ্দা সাদ্দা সে, সাদ্দা সাদ্দা সাদ্দু, সাদ্দাত সাদ্দাতা, শুধু না। এই শুধু না থেকে সুদ এ হবে, মোয়ান্না জওয়া মোয়ান্নাস থেকে চলবে, এখানে সুত্তা এখানে পেশ হবে সুত্তুমা কেন সুত। ওস্তাদ জি? মাঝিতে তো পেশ হয় না। ওস্তাদ এখানে ফাঁকা ফ্রেশ হবে না, ফ্রেশ হবে না তো। আমি বলি সাদ্দা সাদ্দা আরে সাদ্দু বাবা সাদ্দাত সাদ্দাতা সাদনা সাদনা সাত্তা সাত্তুমা সাত্তুম সাত্তি সাত্তুমা সাত্তুন্না সাত্তু সাতনা। नहीं, মাদ্দা দে, আল মাদ্দু দে, মাদ্দু দিয়ে টানুন, মাদ্দু, মাদ্দা। মাদ্দা মাদ্দা হুম মাদ্দু মাদ্দাত মাদ্দাতা মাদনা মাত্তা মাত্তুমা ভুল হচ্ছে, ভুল মাত্তুম হচ্ছে। মাত্তুমা। জমা মুয়ান্নাস থেকে তালিল হচ্ছে না, জমা মাদ্দা মুয়ান্নাস থেকে এখানে মাদ্দা জি, আরে মাদ্দা মাদ্দা মাদ্দু, 20 মিনিট, মাদ্দাত আরে আরে মাদ্দাতা। আরে আরে, মাদ্দা, মাদ্দা মাদ্দা মাদ্দু, মাদ্দাত মাদ্দাতা, মুদনা। এই মুদনা জমা মুয়ান্নাস গায়েব থেকে মুদ চলবে, তালিল হয়েছে এখানে বাবু, মুজাফ আছে, এটা মুজাফ। গর্দান দেখে নেবেন, অন্য কিতাবে দেখে নেবেন, যেখানে আছে আদরুসুল লুগাতুল আরাবিয়া দেখে নেবেন। হ্যাঁ, আদরুসুত তাসরিফিয়া, আদরুসুত তাসরিফা দেখে নেবেন, আদরুসুত তাসরিফিয়া। আগে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, গর্দানে একটু কাঁচা আছে, ভালো করে করতে হবে। হুজুর হুজুর আমগর তো ওটা তো শিখায় নাই হুজুর। अरे हमको तो सिखाइसी आप तो अलमद्दु कितना। आपको तो मालूम है, लेकिन हम लोगों को ऐसा जो आप एक किताब का नाम बोला है ना, वो हम लोगों को लिख देगा। अगर पीडीएफ है तो हम लोगों को दे देगा, हम लोग इंशाल्लाह कोशिश करेगा, थोड़ा तकरार भी करेगा अरे इंशाल्लाह। मेरे अरे मेरे मोहतराम सुनिए, ये मोहतरम दोस्तों बुजुर्गों, अदरुस तशरीफिया एक किताब है, वो तो पीडीएफ अगर मिल जाए इंशाल्लाह मैं भेज दूंगा। पीडीएफ मेरे पास एक ग्रुप भी है, उसे मैं मंगा लूंगा इंशाल्लाह। दोस्तों तशरीफिया में ये गर्दन है, असल में जो मुजाफ अजवाफ ये सही जैसा नहीं है। आप लोग जो समझ रहे हैं ये मद्दा 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 इस तरह खींच देंगे, तो इस तरह खींचने से काम नहीं बनेगा। ये जो मुजाफ अजवाब मिसाल लफीफ मफरूक मखरून ये सब अलग अलग होता है। सही में तो हो जाता है, सही सब पे होता है, लेकिन मुजाफ में गड़बड़ होता है, अजवाब में गड़बड़ होता है, लफीफ में गड़बड़ होता है। तो इसीलिए इंशाल्लाह किताब में भेज दूंगा, वो थोड़ा सा प्रैक्टिस करने की बात है, वरना नहीं होने का। अब ठीक है, बाद में उस्ताद जी नाश्ता मेरा या इंशाल्लाह। उस्ताद जी मेरा ये और एक बात है, वो बात क्या है, जी जैसे मैं आज आमोर का जो गर्दन है ना वो खींचा था, तो उसमें आपका जो ताकी ताकी है, तो हम हम्म उस हरफ इल्लत जो होता है ना, हम उसको खलास कर दिया, मतलब है उसको निकल दिया। निकल देने का हम्म बाद वो जो उसका जो अल्फाज होता है ना वो कई होता है। तो हम्म। कई से जो हम गर्दन कैसा देगा, वो उसके लिए हमारा थोड़ा मुश्किल हो गया इसके लिए। हाँ, वो उसी के लिए अदरुस तशरीफिया चाहिए, वो इंशाल्लाह मैं भेज दूंगा। सब उसमें हल है, सबका उसमें हल है। अच्छा, ठीक है बाबू जी, आगे देखिए। ठीक है उस्ताद। बाद में नस्र अंसुर अजवाफ, ये गर्दन मैंने दे दिया क्या, ये मजदर दे दिया क्या, और नस्र अंसुर अजवाफ। उस्ताद जी मैं जी बाबू बोलो। बाबे नस्र अंसुर अजवाफ, अल आउदु लौटना, फिर आशा, आदा याउदु आइदुन उदला ताउद, अत्तवाफु गिर्द फिरना, প্রশিক্ষণ করা, তফা ইয়াতুফু তাইফুন, তুফ লা তাতুফ, আযযাউকু চাখনা, স্বাদ গ্রহণ করা। এটা দেওয়া হয়নি বাবু, এই না उस्ताद যে ইয়ে জাইনাল ভাই। जी उस्ताद जी, ये हम लोगों को है ना, आप हम लोग कितना फीस तक पड़ेगा वो हम लोग को दिखा देगा, चलेगा, हम लोग पढ़ेगा, मुश्किल नहीं। कितना हाँ तक माशाल्लाह। पड़ेगा वो? बाबे नस्र यंसुरु अजवाफ जो है आप लोग खत्म करके आइए। बाबे नस्र उस्ताद जी यंसुरु अजवाफ नाकिस है, अजवाफ नाकिस। जी उस्ताद जी बताइए, उस्ताद जी, उस्ताद जी।
নতুন পড়া দেউঙ্গা মুই পড়ুঙ্গা। हाँ नतून पड़ा देऊंगा क्या है? उर्दू उस्ताद ढंग से बोलो मेरा भाई। मेरा एक बात है, हमारा ख्याल में 12 और 13 नंबर फीस्ट है ना, ये दोनों पढ़ के आएगा, सही है ना? क्या ख्याल है? हाँ दो हाँ दो 13 14 हाँ ये जो है ना अब जो है बाबे नसर 12 अंसुर 13 अजवाफ और नाकिस। हाँ 13 हाँ 12 13 जी जी सही है। हाँ जी बाबे नसर हाँ अंसुर अजवाफ और नाकिस ठीक है बाबू। जी। जी, हाजिरी दो हाजिरी उपस्थित। और खाना खा लिया क्या अरब वाले? नहीं अरब नहीं वाले उस्ताद, हम अभी तक खाना नहीं खाया, अभी तो ईशा का वक्त हो गया, तो तो इंशाल्लाह हम थोड़ा देर बाद में। हम कभी दिन में एक ही बार ही खाता है, ज्यादा नहीं खाता है, ज्यादा खाने से हमारा मुश्किल होता है। तो हमारे लिए भेज दो ना। इंशाल्लाह इंशाल्लाह अरे भेजेंगे, हमारे को कोई इंशाल्लाह आप काम मिल दुआ जाएगा। करिए। इंशाल्लाह हमारे को कोई काम मिल जाएगा क्या? इंशाल्लाह इंशाल्लाह मिलेगा। उस्ताद जी कौन सा दुआ मिलेगा? करिए। अगर मैं आपके पास जाना चाहूँ तो मिल जाएगा क्या? इंशाल्लाह मिलेगा। अभी तो उस्ताद जी खेजूर है, अभी पूरा खेजूर का मौसम है, अच्छा अच्छा खेजूर है, अजवा है, अंबार है, मरियम है, सुक्कर है, बहुत है सारे। नहीं मतलब मैं अगर जाना चाहूँ आपके पास अभी वीसा लगा के तो मैं जा सकता हूँ क्या? अभी इंडिया के लिए कोई कुछ मुश्किल नहीं, इंडिया इंडिया के लिए, बांग्लादेश के लिए तो मुश्किल है, इंडिया का जो जितना आदमी है वो आ सकता है, कोई बात नहीं, कोई मुश्किल नहीं उसके लिए। अभी दुबई का वीजा खोला है। अच्छा तो काम मिल जाएगा। उस्ताद जी आप तो आपको काम है ना, जो मस्जिद में मिलेगा वो सही है, मोतुआ का काम मिल जाएगा, सही है। अगर आप खुतबा देगा, तकरीर करेगा, बयान करेगा, वो सही है, अरे मिल इतना जाएगा बड़ा आदमी इंशाल्लाह। कहाँ है? हम उतना बड़ा काम कैसे अंजाम देंगे अरब जैसे मुल्क में? हमारा अरबी जबान इतना भी सही नहीं है। इंशाल्लाह नहीं 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 उस्ताद, आप बहुत अच्छा अरबी बोलते हैं, नहीं माशाल्लाह। नहीं एमडी मासूम बिल्ला है क्या? एमडी मासूम नाजिबुल मोल्ला असदुल इस्लाम असदुल फाहिमा तालुकदार आया क्या? मसरत बोन फाहिमा उस्ताद है। माशाल्लाह। अबू सईद अफसरुद्दीन मोहम्मद बिलाल अब्दुल रहीम लश्कर لا باي अब्दुल रहीम लश्कर रहीम لا لا باي नजरुल इस्लाम नजरुल नजरुल मुंताजुल इसके मुंताजुल इसके अलामीन शेख सादी मुई आऊंगा। नुरुज्जमान मियाजी नुरुज्जमान मियाजी फातिमा अफसर नडिया। फातिमा है क्या बाबू? फातिमा है? अरे नहीं, फातिमा है क्या? एक एक तो है उस्ताद जी। जैनुल आबिदीन है क्या? लब्बाइक। सिराजुल इस्लाम हौलादार हौलादार জি सिराजुल লাব্বাইক इस्लाम হুজুর, উপস্থিত আলহামদুলিল্লাহ। উপস্থিত হুজুর मुन, আলহামদুলিল্লাহ। मंजूर मंजूर হোসেন मंजूर لبيك জি জি لبيك জি জি, দেখছো মানে উপস্থিত থাকলে উপস্থিত, আর অনুপস্থিত থাকলে লালটা। हाँ, नुरुद्दीन गाजी لبيك आलिफ हसन आलिफ लाब्बाइक हुजूर हाजिर। बा हसन उसके बाद कुलसुम बेगम है क्या? এতে চিল্লাই গেছে। अच्छा फातिमा जहान फरजाना फरजाना है क्या? फरजाना लियाकत हुसैन लियाकत बाबू है क्या? बुरहान अरे बाबू बुरहान बुरहान अरे बुरहान कहाँ है? कहाँ रहते हैं सब? सर्टिफिकेट लेने आते हैं क्या? उस्ताद जी मैं कल परसों ये 2 दिन आपको फोन करके करके हम थक चुका है। आपका नेट नहीं है ना, और क्या है, लेकिन एक अरे बात कहाँ फोन पूछने किया? के लिए। अरे हाँ कहाँ फोन किया भाई? कोई फोन आया नहीं आपका? किया है, हम किया है, लेकिन आपका उस टाइम में लगता है वो नेट नहीं था। अभी
उस्ताद मैं जुम्मा को आपको फोन करेगा, उस दिन फ्री रहता है? हाँ हाँ, जुम्मा में फोन करना इंशाल्लाह। ठीक है, मैं इंशाल्लाह पर्सनल कॉल जुम्मा करना। को फोन करेगा। मेरा कुछ सवाल है वो क्लियर करने के लिए, अगर वो क्लियर हो जाएगा अल्हम्दुलिल्लाह हमारे लिए थोड़ा आसान हो जाएगा। वो क्लियर हो जाएगा तो इंशाल्लाह हदिया मिल जाएगी हमें। इंशाल्लाह आगे अरे बहुत कमाते हैं, हदिया तो भेज दिया करो कभी कभार, है नहीं? इंशाल्लाह इंशाल्लाह। अरे जी जी। हदिया मैं थोड़ी ना मांग रहा हूँ, थोड़ा सा मजाक करो भाई। अरे इस्तेहजा वो मजाक उड़ाना। जी। फजजाकल्लाह खैर व अहसनल जज़ा फिद दारैन बाराकाल्लाहु फी इल्मिकुम व अमलिकुम। জি, আসিয়া সকলে দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জয়নাল ভাই, जी भाई। मुई तो आपने मैसेज देऊंगा, मुई आपने मैसेज नहीं देखूंगा। উর্দু কই ভাই, উর্দু কত ভাষাতে জানি, ওটার হিসাব নাই ভাই। সব মুখস্থ বিদ্যা, বুঝছেন? আপনি তো ভালোই উর্দু কইতে পারেন, আপনি এখন মানে একটু দুষ্টামি করতেছেন। हाँ এখন শেখ সিরি ভাই, हाँ भाई, আমাদের পরীক্ষার ব্যাপারে একটু চিন্তা ভাবনা রাখেন, একটু ফিকির রাখেন, ঠিক আছে? পরীক্ষার ব্যাপারে ফিকির মাদ্রাসা থেকে নিচ্ছে তো। হুম, ফিকির রাখেন। সামনে পরীক্ষা আসলে এখন সবাই একটু তাকরার করা যায় কিনা দেখেন, যেহেতু সামনে পরীক্ষা আসলে, ঠিক আছে? পড়ার এটারও ফিকির। পড়ার আসলে মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। যেটা যে গতিতে চলে, গতি নষ্ট হয়ে গেলে সবকিছু নষ্ট হয়ে যায়, বুঝছেন? আমাদের আমি ক্লাসের কালকে যেটা গতি ছিল, আমাদের ক্লাসের যে একটা পড়ার মজা ছিল, এবং পরীক্ষার যে একটা প্রস্তুতি আমরা নিচ্ছিলাম ছাত্ররা, এটা আসলে মানে গতিটা নষ্ট হয়ে গেছে। উস্তাদে তো আজকে মানে কঠিন ভাবে গ্রুপে মেসেজ দিল, দেখছেন নি মেসেজ? মেসেজ দিয়েছে তো কি হয়েছে, মেসেজ দিয়েছে ভাই, কি হয়েছে? আমরা ওস্তাদে কালকে একটা কথা বলছে, আল্লাহ তাআলা যাকে কবুল করে তাকে সে থাকতে পারবে। তা আল্লাহ তাআলা তাকে দ্বীনের ইলম শিখাইবে, তারে কিছু না কোনো ভাবে শিখাইবে, তাই না? হুম। না, মনে হয় উস্তাদ আমাদের মানে কার্যক্রমে আমাদের কথাই কষ্ট পাইছে মনে হয় সম্ভবত, আপনারা তো যতটুকু কেউ বুঝলাম। কালকে কিছু বলেন নাই, যাই হোক দুই চারটা কথা বলছি, আমিও বলছি। আমি বলি নাই, আমি বলি নাই, কি বললেন এটা? আমার তো নেটে সমস্যা, কথা বলতে পারি না, তারপরে যতটুকু বলছি আমি বললাম তো হ্যাঁ, উস্তাদ। আপনি তো বলছিলেন, কিন্তু আপনার কথাটা একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ছিল, ভালোই কথা ছিল, যেটা আমাদের জন্য ভালো হইতো, ঠিক আছে? আমার কিন্তু কথাটা আর তো আমার কথাটা উস্তাদজি ফালাই নাই, বলছে বিবেচনা করতেছে। বললাম যে উস্তাদজি, আমরা তো অলরেডি 2 মাস হয়েছে, আরো যদি পরীক্ষার অপেক্ষা করি 2 মাস, তাহলে হবে 4 মাস। পরীক্ষার পরে যদি ওই গ্রুপের সাথে, ওই ব্যাচের সাথে আমাদের এড করার জন্য অপেক্ষা করতে হবে আরো 2 মাস, তাহলে অর্ধ বছর, মানে প্রায় 6 মাস, অর্ধ বছর চলে যাবে। তাতে আমাদেরকে এভাবে বসিয়ে না রেখে আমাদেরকে দ্বিতীয় বর্ষের যে কিতাবগুলো, ওইগুলো যদি পড়ানো হয়, তাহলে আমাদের অনেক ফায়দা হবে। তো উনি এটা বলছে যে কথাটা ঠিক আছে, এটা আমরা চেষ্টা করবো, আমরা একটা বিবেচনায় আছি, আমাদের কালকে কথা হবে মাদ্রাসায় আর কি, এটা বললো। আমার তো এখানে কোনো কথা অযৌক্তিক বা ভিত্তিহীন কোনো কথা বলি নাই। উম, এখন এই জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়ার দরকার। আমরা আপনার এই কি বলে, একটু তাকরারের একটা যদি সিস্টেম করতাম ভাই, এখন কি করেন, মন তো ভাঙলে মন গড়াইতে হবে, তাই না? এছাড়া তো আর উপায় না। আরেকটা ওই যে শেখ সিডি ভাই আরেকটা কথা বলছি না, আমাদের এই যেসব ছাত্র ভাইরা আছে মাসে মাসে হাদিয়া দেয় না না দেয়, এগুলোর ব্যাপারে। হ্যাঁ, না, হাদিয়া তো মোটামুটি আমি যার সাথে কথা বলছি সবাই তো বলছে যে হাদিয়া দিয়া দেয়। হুম, তো তো ঠিক আছে, তাইলে আপনার দেন, আমি দিই। নুরুদ্দিন ভাই,
নুরুদ্দিন ভাই, উনি তো টাকার ভান্ডারে বসে আছে, ওনার কি লাগবে? সব টাকা তো ইন্ডিয়ার টাকা সব। নুরুদ্দিন ভাই, আপনি হাদিয়া মাসে মাসে দেন তো? ইনশাআল্লাহ সব তো হিসাব আমার কাছে। হ্যাঁ, ওই যে বলতেছে, কেউ বলতেছে 200 টাকা 300 টাকা, অনেকে দেয় না, এরকম নাকি? 500 টাকার নিচে দিয়েন না ভাই কেউ। 500 টাকার যদি নিচে দিয়েন না, নিচে দিলে ভাই যেটা মাদ্রাসা থেকে যেটা রুল করা ফিক্সড করা আছে না, ওটা 500 টাকা হলে ঠিক। আরে বাবা, আমি 500 টাকা করে দিই। নাজুল ভাই আবার কি মোবাইল গন্ডগোল হলো, সেখান থেকে আবার আমার কাছে টাকা দিলো। তা সবাই আমার কাছে টাকা পাঠাচ্ছে, আমি আবার কিরম কি করবো, সব আছে এরকম হিসাব করা। আব্দুর রহিম ভাই, আপনি 500 টাকা তো দেন না? আমাদের আমরা 300 টাকা দিলে বাংলাদেশ সেখানে 500 টাকা দাঁড়া হচ্ছে। হ্যাঁ, তো ঠিক আছে, ওখান থেকে 300, অর্থাৎ আমাদের ওখানে, আপনাদের এখানে 300 টাকা দেন, বাংলাদেশের ওখানে 500 টাকা হয়ে যায়, বাস, সমস্যা নেই। আমরা জয়নাল ভাই, 300 টাকা। জি ভাই। ওই আপনার ইয়েতে আমি আমার রিসিপ্ট দিছি বেতনের, দেখেন আপনার আরে হোয়াটসঅ্যাপে। ভাই,